গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে একটা গাণিতিক সমস্যা আসে এবং স্টুডেন্টদেরকে সেই সমস্যাটা সমাধান করতে হয়। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে পরে তোমাদেরকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি না, প্রথমেই কিছু পার্টিকুলার মৌল যেগুলো আমি পরে তোমাদেরকে বলে দেবো বা টেবিল ফর্মে তোমাদের দিয়ে দেবো, সেই টেবিল ফর্ম্যাট থেকে কিছু পার্টিকুলার মৌলের পারমাণবিক ভর সংখ্যা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার পর আমরা যখন কোনো গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমস্যাতে কি রাসায়নিক সমীকরণ এসছে। তাহলে আমাকে সিম্পল রাসায়নিক সমীকরণটা লিখে নিতে হবে। রাসায়নিক সমীকরণে দেখতে হবে কোন কোন বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং বিক্রিয়ার ফলে কোন কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা লেখার পর তারপর আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে অঙ্কতে কোন জিনিসটা বলা আছে, অর্থাৎ কার ভর বা কার কোন জিনিসটার মূল বলা রয়েছে সেই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। সেই সঙ্গে সঙ্গে কোনটা আমাকে বার করতে হবে সেইটা আমাকে দেখে নিতে হবে। এই তিনটে স্টেপ যদি আমরা খুব সহজে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনায়াসে অঙ্কটার সমাধান করতে পারব। তাহলে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেটা এক এক করে দেখা যাক। আজকে আমাদের আলোচনা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনা সংক্রান্ত যে সমস্যাগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষায় সলভ করতে হয় সেগুলো সলভ করবার জন্য আমাদের যেটি সব থেকে দরকার সেটি হচ্ছে বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। তো মাধ্যমিক পরীক্ষার অঙ্কগুলো সলভ করতে গিয়ে যে সমস্ত মৌলের পারমাণবিক ভর জানা অত্যন্ত প্রয়োজন তার একটা সংক্ষিপ্ত টেবিল আমি এখানে দিয়েছি। এখানে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর পারমাণবিক ভর না জানলে কিন্তু অঙ্কগুলো করতে সমস্যা হবে। কাজে তোমাদের প্রথম কাজ হবে এই পারমাণবিক ভরের টেবিলটি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। চলে আসি আজকের প্রথম সমস্যায়। আজকের প্রথম সমস্যা হচ্ছে কি, এই সমস্যাটি দেখো এসছে এমপি 2023 মাধ্যমিক পরীক্ষা 2023 সালে এই কোশ্চেনটি এসছে। কি বলছে না, 480 গ্রাম একটি কঠিন যৌগকে 325 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ উৎপন্ন হয় এবং তার সঙ্গে একটি গ্যাসীয় মৌল উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 বলা আছে। যদি বলা থাকে তাহলে কত মৌল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে, কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এটাকে যদি আমরা রাসায়নিক সমীকরণ আকারে লিখি তাহলে কি দেখতে পাচ্ছি, একটা কঠিন যৌগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে যার ফলে উৎপন্ন হচ্ছে অপর একটা কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ। এখানে কঠিন যৌগের পরিমাণ বলা আছে 480 গ্রাম এবং অক্সিজেনের পরিমাণ বলা আছে 325 গ্রাম এবং এদের বিক্রিয়াতে যে কঠিন যৌগ উৎপন্ন হচ্ছে সেটা 320 গ্রাম, কিন্তু গ্যাসীয় যৌগের পরিমাণটি বলা নেই। তাহলে ভরের নিত্যতা সূত্র আমাদের যেটা বলে সেটা কি না, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা বিক্রিয়া করে অর্থাৎ বিক্রিয়ক পদার্থ, সেই বিক্রিয়ক পদার্থের মোট পরিমাণ এবং বিক্রিয়ার ফলে যেসব পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের মোট পরিমাণ সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে দেখো 480 আর 325 এদের দুটোর যোগফল সমান দিয়ে তাহলে কত আসবে, এদিকে উৎপন্ন কঠিন পদার্থ এবং গ্যাসীয় যে যৌগ উৎপন্ন হবে তাদের সমষ্টির সঙ্গে সমান আসবে। তাহলে উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর এখান থেকে আমরা যদি বার করি তাহলে কত বেরোচ্ছে আমাদের 512 গ্রাম। তাহলে আমরা পেয়ে গেলাম 512 গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। এখন গ্যাসীয় যৌগের যে আণবিক ভর, সেই আণবিক ভরের যেটা সূত্র সেটা কি না, আণবিক ভর সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আমাদের অঙ্কতে এখানে বাষ্প ঘনত্ব দেখো বলা রয়েছে 32। তাহলে আমরা যদি 2 এর সঙ্গে 32 গুণ দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে সহজেই এর আণবিক ভর পেয়ে যাব। আমাকে বার কি করতে হবে, কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। তাহলে এই কত মোল এইটা বার করার যেটা গাণিতিক সূত্র সেটা হচ্ছে উৎপন্ন গ্যাসীয় যৌগের মোল সংখ্যা সমান হয়ে যাবে মোট ভর বাই আণবিক ভর, অর্থাৎ মোট ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিলে আমরা সেখান থেকে মোল সংখ্যা পাবো। তাহলে আমাদের এখানে মোট ভর বেরিয়েছে 512 গ্রাম আর এখান থেকে আমরা পেয়েছি বাষ্প ঘনত্ব কত, আণবিক ভর কত 64 গ্রাম। তাহলে 512কে যদি আমরা 64 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে বেরিয়ে আসছে কত 8 মোল। তাহলে উৎপন্ন গ্যাসীয় যে যৌগ হবে তা
হবে 8 মোল। আশা করি সবাই বুঝতে পেরে শুরু করছি আজকের পরবর্তী সমস্যা। এই সমস্যাটি মাধ্যমিক 2023-এর। এখানে কি ঘটনা ঘটছে দেখা যাচ্ছে, সালফারকে অক্সিজেনে পোড়ানো হচ্ছে এবং এর ফলে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড। বিক্রিয়া দেওয়া রয়েছে, তোমাদের কি করতে হবে, এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার এবং কত মোল O2 প্রয়োজন সেটা বার করতে হবে। তাহলে রাসায়নিক সমীকরণটা লিখে ফেলা যাক। এই হচ্ছে তোমার রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক সমীকরণে তোমার কি কি জিনিস কাজে লাগবে? সালফার লাগবে। সালফারের পরিমাণটা তোমাকে বসিয়ে নিতে হবে। সালফারের আণবিক ভর হিসাবে তুমি 32 গ্রাম পেলে। এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেনটা আমাকে কি কত বার করতে বলেছে? মোলে বার করতে বলেছে, তাই আমরা আণবিক ভর না লিখে এখানে O2 সমান লিখে নিলাম 1 মোল। আর উৎপন্ন পদার্থ SO2, এখানেও SO2 কতটা হচ্ছে 1 মোল, কিন্তু আমার SO2-র ক্ষেত্রে কি বার করতে বলেছে? কত গ্রাম সালফার লাগবে। তাহলে এখানে SO2 উৎপন্ন করতে গিয়ে আমরা SO2টাকে লিখলাম 1 মোল বা 22.4 লিটার, কারণ তোমরা জানো 1 মোল সমান 22.4 লিটার। তাহলে দেখো 22.4 লিটার SO2 উৎপন্ন করতে গিয়ে আমার সালফার দরকার হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 লিটার যদি আমি উৎপন্ন করি তাহলে কত গ্রাম দরকার হবে? 32/22.4। আর আমাকে উৎপন্ন করছি কত? 2240 লিটার। তাহলে 2240 লিটার উৎপন্ন করতে গিয়ে কত ইউজ হচ্ছে? 32 × 2240/22.4। 22.4-এর দশমিক তুললে উপরে একটা 10। তাহলে 224-এর সঙ্গে যদি 2240 কেটে দিই তাহলে পড়ে থাকে একটা 10। তাহলে আমার উপরে পড়ে থাকলো 32 × 10 × 10। তাহলে সব কটার গুণফল কত আসছে? 3200 গ্রাম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম, প্রথম উত্তর হচ্ছে আমার 3200 গ্রাম কি উৎপন্ন হবে না, 3200 গ্রাম আমার সালফার দরকার হবে। উৎপন্ন নয়, সরি, 3200 গ্রাম সালফার আমার দরকার হবে। পরবর্তী পার্টটা কি আছে বলেছে, কত মোল O2-র প্রয়োজন হবে। তাহলে এখন 2240 লিটার SO2 উৎপন্ন করতে O2 দরকার হবে কত? 1/22.4 × 2240। দশমিক তুললে এখানে একটা 10 আসবে। তাহলে 224 দিয়ে যদি আমরা 2240-কে কাটি তাহলে এখানে একটা 10 পাওয়া যাবে। তাহলে 10 × 10 তাহলে হচ্ছে 100 মোল। তার মানে 2240 লিটার SO2 উৎপন্ন করতে গিয়ে আমার O2 দরকার হবে 100 মোল। পরবর্তী সমস্যা। ছাত্রছাত্রীরা, যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের এই ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে এতটাই, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।